সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইউনিট 1 লেসন 6 এর এ এবং বি পার্ট। তোমরা দেখতেই পাচ্ছ লেসন 6 এ রয়েছে ইন এ রেস্টুরেন্ট নামে একটা শিরোনাম বা টাইটেল। অর্থাৎ এর উপর ভিত্তি করে তোমার এ এবং বি দুইটা সেকশনে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। যেই দুইটি প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে। যেমন এ নাম্বার যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেই প্রশ্নটির অর্থ সহ আনসার আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। যেমন প্রশ্নটা হচ্ছে এমনই যে হ্যাভ ইউ এভার ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট? তুমি কি কখনো রেস্তোরাঁয় খেয়েছো? ইফ ইয়েস, হ্যাঁ হলে হোয়ার, হোয়েন অ্যান্ড উইথ হু? হ্যাঁ হলে কোথায়, কখন এবং কাদের সাথে? তুমি এটার অ্যান্সারে বলতে পারো ইয়েস, আই হ্যাভ ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট। হ্যাঁ, আমি একটি রেস্টুরেন্টে খেয়েছি। আই ওয়েন্ট টু দ্য স্পাইস হাউস লাস্ট স্যাটারডে উইথ মাই ফ্যামিলি। আমি গত শনিবার আমার পরিবারের সাথে দ্য স্পাউস দ্য স্পাইস হাউসে গিয়েছিলাম। এরপরে দেখো তোমাদের সেকশন বি তে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। কিন্তু দেখো এখানে অ্যান্সার দিতে গেলে তোমাদের একটা গল্প বা একটা সিনারির দরকার হবে, যেটা এখানে বলা হচ্ছে। বি নাম্বার সেকশনে কি বলা হচ্ছে দেখো একটু খেয়াল করে। লিসেন টু দ্য টিচার, অর্থাৎ শিক্ষককে শোনো, অথবা সিডি দেওয়া আছে সেটা তোমাদেরকে শুনতে হবে এবং নিচের অ্যান্সারগুলো তোমাকে কি করতে হবে, উত্তর দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের একটা গল্প আমি এখানে দিয়ে দিয়েছি, যে গল্পটার উপর ভিত্তি করে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবা। তো গল্পটা কি এখানে একটু দেখে নাও। গল্পটা হচ্ছে এ ডিলাইটফুল ইভিনিং অ্যাট দ্য রেস্টুরেন্ট। তো এই গল্পটা তোমরা বইয়ে পাবে না। এই গল্পটা আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। এই গল্পের উপর ভিত্তি করে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আনসার কিন্তু তোমরা দিতে পারবে। তো দেখো এখানে তোমার যে গল্পের যে মূল অনুচ্ছেদটা সেখানে তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু তোমাদের ইংরেজির বাংলা করতে সমস্যা হতে পারে সেই কারণে এখানে লাইন বাই লাইন ভাগ করে আমি এখানে তোমাদের জন্য অনুবাদও করে দিয়েছি। দেখো এখানে বাংলা অনুবাদ করে দিয়েছি। তোমাদের ওই যে উপরের যে তোমার যে গল্পটা রয়েছে এই গল্পের অনুবাদ তোমরা নিচে দেখতে পাচ্ছ। প্রথমে দেখো শিরোনামের বাংলাটা, এ ডিলাইটফুল ইভিনিং অ্যাট দ্য রেস্টুরেন্ট। রেস্তোরাঁয় একটি আনন্দময় সন্ধ্যা। ডিলাইটফুল শব্দের অর্থ হচ্ছে আনন্দময়। তারপরে দেখো গল্পের শুরুটা, ওয়ান ইভিনিং এ ফ্যামিলি ফ্রম ঢাকা ডিসাইডেড টু গো টু এ নিয়ারবাই রেস্টুরেন্ট ফর ডিনার। একটি সন্ধ্যায় ঢাকার একটি পরিবার একটি নিকটস্থ রেস্তোরাঁয় রাতের খাবারের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিল। They chose a cozy corner table perfect for enjoying a meal together. তারা একটি আরামদায়ক কর্নার টেবিল বেছে নিল। কোজি শব্দের অর্থ হচ্ছে আরামদায়ক। পারফেক্ট ফর এনজয়িং এ মিল টুগেদার, যা একসঙ্গে খাবার উপভোগ করার জন্য নিখুঁত ছিল। এখানে দেখো মিল শব্দের অর্থ হচ্ছে খাবার এবং টুগেদার শব্দের অর্থ হচ্ছে একসাথে। তারপরের সেন্টেন্সটা দেখো, 4 people were sitting at the table and the atmosphere was warm and inviting. টেবিলে 4 জন বসেছিল এবং পরিবেশটি উষ্ণ এবং আমন্ত্রণমূলক ছিল। The waiter approached with a friendly smile and brought them 2 menus. ওয়েটার একটি বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে তাদের কাছে এলো এবং 2টি মেনু নিয়ে এলো। Twin asked for a menu because he wanted to see the available dishes. তুহিন একটু মেনু চাইলো এবং আহ, তুহিন একটি মেনু চাইলো কারণ সে উপলব্ধ খাবার দেখতে চেয়েছিল। উপলব্ধ খাবার বলতে যে কোন কোন খাবারগুলো পাওয়া যাবে সেগুলো সে দেখতে চাইছিল, সেই কারণে একটা মেনু সে চাইলো। এখানে ডিশের শব্দের অর্থ হচ্ছে খাবারের পদসমূহ। যেমন বিভিন্ন ধরনের খাবার থাকে একটা রেস্টুরেন্টে, তো সেগুলোকে একত্রে ডিশেস বলা হয়। তারপরে দেখো তারপরে সেন্টেন্সটা, দ্য ওয়েটার ওয়াজ রেডি টু টেক দেয়ার অর্ডার অ্যান্ড ওয়েট পেশেন্টলি। তো দেখো এখানে ওয়েটার তাদের অর্ডার নিতে প্রস্তুত ছিল। দ্য ওয়েটার ওয়াজ রেডি টু টেক দেয়ার অর্ডার, অর্থাৎ ওয়েটার তাদের অর্ডার নিতে প্রস্তুত ছিল এবং ধৈর্য ধরে অপেক্ষা করলো, অ্যান্ড ওয়েটেড পেশেন্টলি, অর্থাৎ ধৈর্য ধরে অপেক্ষা করলো। তারপরে দেখো দে অর্ডার ফাইভ আইটেমস অফ ফুডস ইনক্লুডিং সাম লোকাল ফেভারিটস। তারা 5টি খাবারের অর্ডার দিল, যার মধ্যে কিছু স্থানীয় প্রিয় খাবারও ছিল। Twin wanted some chips, and two of them were excited to have ice cream for dessert. টুইন কিছু চিপস চাইল এবং তাদের মধ্যে 2 জন ডেজার্ট হিসেবে আইসক্রিম পেতে উত্তেজিত বা উৎসুক ছিল। তারপরের সেন্টেন্সটা দেখো, মিস্টার খান দ্য হেড অফ দ্য ফ্যামিলি, মিস্টার খান দ্য হেড অফ দ্য ফ্যামিলি শব্দের অর্থ হচ্ছে পরিবারের প্রধান, প্রিফার্ড মিনারেল ওয়াটার ওভার সফট ড্রিঙ্কস। কমল পানীয়র পরিবর্তে মিনারেল ওয়াটার পছন্দ করেছিলেন। বিকজ, কারণ, হি ফাউন্ড ইট হেলথিয়ার, কারণ তিনি একে স্বাস্থ্যকর মনে করতেন। তারপরে শেষের সেন্টেন্সটি দেখো, অ্যাজ দে এনজয়েড দেয়ার মিল দে শেয়ার্ড স্টোরিজ অ্যান্ড লাফটার মেকিং ইট এ মেমোরেবল ইভিনিং ফর এভরিওয়ান। যখন তারা তাদের খাবার উপভোগ করছিল, তারা গল্প আর হাসি বিনিময় করছিল, যা সবার জন্য একটি স্মরণীয় সন্ধ্যা তৈরি করেছিল। তো এটা হচ্ছে তোমাদের
মূল যে গল্প সেই গল্পটা তোমরা দেখতেই পাচ্ছ। মূল গল্পটা হচ্ছে এখানে তোমার দেওয়াই আছে। আমি তোমার এখানে ভেঙে, ভেঙে প্রতি লাইনটা আসলে বাংলা করে দিয়েছি। মূল গল্পটা কিন্তু এটাই। তো এই গল্পের উপর ভিত্তি করে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার এবার দেওয়ার চেষ্টা করো। এখানে দেখার চেষ্টা করো যে ১ম প্রশ্নটা কিভাবে এবং কোথায় রয়েছে। দেখো, হাউ মেনি পিপলস আর সিটিং এট দ্য কর্নার টেবল? অর্থাৎ কর্নার টেবিলে কতজন বসে আছে? তোমরা জানোই যে ৪ জন লোক বসেছিল, যারা তখন ঢুকছিল তখন ৪ জন লোক বসেছিল। তাহলে আনসার কি হবে? 4 পিপল আর সিটিং এট দ্য কর্নার টেবল। কর্নার টেবিলে ৪ জন লোক বা ৪ জন বসে আছে। ২ নম্বর প্রশ্নটা দেখো, হাউ মেনি মেনুস ডাজ দ্য ওয়েটার ব্রিং দেম? দেখো, ওয়েটার কিন্তু তাদের সামনে ২ টা মেনু নিয়ে আসছিল। গল্পের মাধ্যমে আমরা এটাই জানতে পারি। তাহলে তোমার আনসার কি হবে? আনসারও ঠিক একইভাবে হবে, দ্য ওয়েটার ব্রিংস দেম 2 মেনুস। ওয়েটার তাদের জন্য ২ টি মেনু নিয়ে এসেছিল। এখানে ৪ টি দেওয়া আছে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে ২ টি মেনু হবে। এরপরে দেখো ৩ নম্বর প্রশ্নটা, হোয়াই ডাজ টুইন আস্ক ফর এ মেনু? এটার বাংলা অর্থ হচ্ছে টুইন মেনু কেন চায়? টুইন মেনু কেন চেয়েছিল? কারণ সে কি করতে চেয়েছিল? সে যে তোমার যে খাবারগুলো পাওয়া যায় রেস্টুরেন্টে সেগুলো সে দেখতে চেয়েছিল। তাহলে এটার আনসার এভাবে দিবা, তুহিন আস্কস ফর এ মেনু টু সি দ্য এভেইলেবল ডিশেস। এটার বাংলা অর্থ হচ্ছে তুহিন মেনু চায় যাতে সে পাওয়া খাবারগুলো, অর্থাৎ রেস্টুরেন্টে যে পাওয়া যাবে যে খাবারগুলো সেগুলো সে দেখতে চেয়েছিল। এরপরে দেখো ৪ নাম্বার প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর? অর্থাৎ ওয়েটার কি জন্য প্রস্তুত ছিল বা কি জন্য প্রস্তুত? এটার আনসার হচ্ছে দ্য ওয়েটার ইজ রেডি টু টেক দেয়ার ওয়াটার। ওয়েটার কি জন্য প্রস্তুত ছিল? ওয়েটার প্রস্তুত ছিল তুহিনের যে ফ্যামিলিরা আসছে খাইতে, সেটার যে অর্ডার দিবে তারা খাবারের অর্ডার, সেই কারণে সে প্রস্তুত ছিল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে দ্য ওয়েটার ইজ রেডি টু টেক দেয়ার অর্ডার, সরি দুঃখিত। ওয়েটার তাদের অর্ডার নিতে প্রস্তুত ছিল। আচ্ছা, তারপর ৫ নাম্বার প্রশ্নটা দেখো, হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডারড? অর্থাৎ তারা কতটি খাবার অর্ডার করেছে। তো এখানে দেখতেই পাচ্ছ, তোমরা জানো যে তারা ৫ প্রকার খাবার তারা অর্ডার করেছিল। তো এই ক্ষেত্রে তোমাদের আনসার হবে হচ্ছে দে হ্যাভ অর্ডারড ৫ আইটেমস অফ ফুড। ৬ নম্বর প্রশ্নটা দেখো, হু ওয়ান্টস সাম চিপস? হাউ মেনি অফ দেম উইল ইট আইসক্রিম? টুইন ওয়ান্টস সাম চিপস, এটাই হবে আনসার। কারণ চিপস চেয়েছিল কে? চিপস চেয়েছিল কিন্তু তুহিনই চিপস চেয়েছিল। তোমরা দেখো এখানে তোমাদের যে এখানে যে অনুচ্ছেদটা রয়েছে, এই অনুচ্ছেদে কিন্তু দেখবে এখানে কিছু হলুদ কালি দিয়ে আমি রেখে দিয়েছি। দেখো, এখানে হলুদ কালি দিয়ে মূলত এই ফোকাসগুলো এর উপর বেস করে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে এবং তোমরা এখান থেকে আনসারগুলো ঠিকঠাক মতো দিতে পারবা। তো আসলে দেখো, কে চেয়েছিল? চিপস কে চেয়েছিল? যদি আমরা আবার দেখার চেষ্টা করি সেইখান থেকেই, টুইন ওয়ান্ট সাম চিপস। টুইন কিছু চিপস চেয়েছিল, এখানে কে দেওয়া আছে? এটা হবে টুইন। টুইন কিছু চিপস চেয়েছিল এবং 2 অফ দেম, এবং তাদের অন্য ২ জন কি চেয়েছিল? আইসক্রিম চেয়েছিল। ৭ নম্বর বা শেষ প্রশ্নটা তোমরা দেখার চেষ্টা করো। হোয়াই ডাজ মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার নট এনি সফট ড্রিংকস? এটার বাংলা হচ্ছে, মিস্টার খান মিনারেল ওয়াটার কেন পছন্দ করেন, সফট ড্রিংকস নয় কেন? হোয়াই ডাজ মিস্টার খান লাইক মিনারেল ওয়াটারস? এর বাংলা অর্থ হচ্ছে, মিস্টার খান মিনারেল ওয়াটার কেন পছন্দ করেন, নট এনি সফট ড্রিংকস। সফট ড্রিংকস নয় কেন? কারণ তোমরা জানো, তোমরা গল্পের মধ্যে জানতে পেরেছো সে অ্যা ম্যা বিশেষ করে সফট ড্রিংকস এর চেয়ে মিনারেল ওয়াটার বেশি পছন্দ করে। তাহলে আনসারটা কি হবে? মিস্টার খান লাইকস মিনারেল ওয়াটার বিকজ ইটস হেলথিয়ার। কারণ এটা কি? স্বাস্থ্যকর। এর বাংলাটা হচ্ছে, মিস্টার খান মিনারেল ওয়াটার পছন্দ করেন কারণ এটা স্বাস্থ্যকর। তো এর মাধ্যমে তোমাদের লেসনটি শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বোঝার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা। আমি তোমাদের এই বিষয়টি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত ভিডিও। এর আগে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, বেল আইকনটি অন করে দিবা, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা পেয়ে যাও। কারণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে পুরো বইয়ের যে লেসন রয়েছে সেটি কমপ্লিট করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক একইভাবে যে সকল গার্ডিয়ান বা অভিভাবকবৃন্দ এবং শিক্ষকরা আমার ভিডিও দেখলেন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের বাচ্চা বা ছাত্রছাত্রীদের একটু উপকার হয়, তবে সেটা হবে আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাদের সবাইকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।